বিপিএল আর বিতর্ক যেন একে অপরের পরিপূরক। বিসিবির এক পরিচালকের বিতর্কিত মন্তব্যের পর সব ধরনের ম্যাচ বয়কটের ঘোষণা দেন ক্রিকেটাররা, যার ফলে বন্ধ ছিল বৃহস্পতিবার বিপিএলের সব ধরনের ম্যাচ। তবে নানান নাটকীয়তার পর শুক্রবার আবারও মাঠে গড়ায় বিপিএলের ঢাকা পর্ব। পরিচালক ও খেলোয়াড়দের মধ্যে চলমান এই দ্বন্দ্বের প্রভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের ক্রিকেট, যা মোটেও ভালোভাবে দেখছেন না সাবেক ফুটবল অধিনায়ক ও বিএনপি ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক। দিন শেষে কিন্তু আমার ক্রিকেট ক্ষতিগ্রস্ত হচ্ছে। সো আমি আপনাদের মাধ্যমে আমাদের সেই সকল ক্রীড়া সংগঠক, খেলোয়াড়দের সকলকে আহ্বান করব যে আমার খেলাটা যাতে মাঠে চলমান থাকে। বোর্ড পরিচালকদের একের পর এক বিতর্কিত মন্তব্যে প্রশ্নবিদ্ধ হচ্ছে বিসিবি। প্রশ্ন উঠেছে আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বোর্ডের গ্রহণযোগ্যতা নিয়ে। যেখানে সীমিত সম্পদ নিয়েও ফুটবল এগিয়ে যাওয়ার চেষ্টা, সেখানে প্রায় ১৩০০ কোটি টাকার শক্তিশালী ক্রিকেট বোর্ড যেন দিন দিন হারাচ্ছে আস্থা আর সম্মান। ফুটবল ফেডারেশন তারা চেষ্টা করছে তাদের মতো করে সুন্দর করে চালিয়ে নিতে, বাট ক্রিকেটের দিকে যেহেতু ফোকাসটা অনেক বেশি এবং ক্রিকেট বোর্ডের নির্বাচনকে কেন্দ্র করে যে বিতর্ক রয়েছে এবং সেই বিতর্কর কারণেই আমার কাছে মনে হয় যে ক্রিকেট বোর্ড নিজেরাও একটি আস্থাহীনতায় ভুগছে। ভারতের মাটিতে টি-20 বিশ্বকাপ না খেলার সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছেন আমিনুল হক। বিসিবিকে তাদের সিদ্ধান্তে অনড় থাকার আহ্বান এই সাবজয়ী অধিনায়কের। ফারদিন সাজু, দেশ টিভি, ঢাকা।